চলো ওয়ার্ক ট্রিপে কদিন গোয়া ঘুরে আসি। যেহেতু কাজটাই এবার প্রাথমিক উদ্দেশ্য, তাই ঘোরা বেড়া হবে বলে খুব একটা আশা ছিল না। তবুও একটু ফাঁক ফোকর পেলেই ছুটি ছুটি মোড অন করে সাগরের পাড়ে হারাবো ভেবেই বেশ খুশি খুশি মনে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে গোয়ার পথে পাড়ি দিলাম। এবার আশেপাশে খানিকটা বদল হয়েছে, পরিবার পরিজনের বদলে রয়েছে অফিস কলিগস। মাত্র 1 ঘন্টারও কিছু কম সময়ের সফরে পৌঁছলাম দাবোলিম এয়ারপোর্ট, যেটা দক্ষিণ গোয়ার এয়ারপোর্ট। তারপর অফিসের খাতিরদারিতে এসে পৌঁছলাম এক নামজাদা 5 তারা হোটেলে। 5-6 মাস ব্যাঙ্গালুরুর ওয়েদারে থাকার পর গোয়ার ঘর্মসিক্ত উষ্ণতার দাপট বেশ খানিকটা কাবু করলো। পরদিন অবশ্য সূর্যোদয়ের আগেই কাজে বেরোতে হয়েছিল, তাই তখনও রোদের তীক্ষ্ণতার সঙ্গে পরিচয় হয়নি। কাট টু নেক্সট ডে। সে যে কি রোদের তীক্ষ্ণতা, তা একেবারে বঙ্গের গ্রীষ্ম মনে করিয়ে দেয়। 2 দিন লাগাতার কাজে ভীষণ ব্যস্ত থাকার পর মাঝে 5-6 ঘন্টার একটা লেজার পেয়েই সানস্ক্রিন মেখে সানগ্লাস এঁটে সাগর পাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। হোটেলের সবচেয়ে কাছে ছিল মাসা সৈকত, তাকে একটু সাইড করেই খানিক দূরের ওয়ার্কাতে এসে পৌঁছালাম। মূর্খামি না ভাগ্যের ফের জানি না, তবে সেই সমুদ্র সৈকত দর্শন সম্ভব হয়েছিল সম্পূর্ণ 11 নম্বর গাড়িতে, মানে পায়ে হেঁটে আর কি। গোয়াতে র্যাপিডো, ওলা, উবেরের এখনও আবির্ভাব হয়নি। সবেদন নীলমণি ওই একখানি গোয়া মাইলস, সেখানেও একাধিক প্রয়াসে কোনো গাড়ি বুক করতে না পেরে অগত্যা ভ্রমণ পিপাসু হৃদয় আর মস্তিষ্ক মিলে পদযুগলকে কোনো রকমের সান্ত্বনা দিয়ে রাজি করায়। ভার্কা গেছিলাম গুগলের সহায়তায়। জানি না আমি সঠিক রাস্তা ছিল নাকি ঘুরপথ, তবে মুহূর্তে মুহূর্তে ল্যান্ডস্কেপ বদলাচ্ছিল। কখনো হোটেল, কখনো পানীয়ের দোকানে ঠাসা রাস্তা, কখনো বীর দর্পে একাকী দাঁড়িয়ে থাকা শান্ত গির্জার মোড়, আবার কখনো দিগন্ত বিস্তৃত ধান জমি, সূর্যের আলো যেখানে চিকচিকিয়ে যায়। কখনো শাপলা বিল, পানকৌড়ি বকেদের সাথে দেখা, আবার কখনো বাহারি রঙিন ফুলের তোরণওয়ালা ভিলা বাংলোর পাশ কাটিয়ে যাওয়া। তবে শেষ 1 কিলোমিটার বেশ রোমাঞ্চকর। উঁচু নিচু জঙ্গলের পরিবেশ, চারিদিকে নিদারুণ দ্বীপ্রাহরিক নিস্তব্ধতা। কোথাও কোনো গাছের আড়ালে কোনো শ্রান্ত পথিক ঝিমোচ্ছে, তো কোথাও সারমেয়রা দলবল নিয়ে ধাওয়া করছে অপরিচিত আমায়। এসব দেখতে দেখতেই একসময় গুগল ম্যাপের মহিলা কণ্ঠে ফুটে উঠল, ডেস্টিনেশন অ্যারাইভড। সাদা বালির পথ পেরিয়ে একেবারে নির্জন নিশ্চিন্দিপুরের মতো একখানা সৈকতে উপনীত হলাম। আরব সাগরের সাথে ওই প্রথম সাক্ষাৎ। এবার জ্ঞানী গুণী ব্যক্তির মন্তব্য কী তা জানি না, তবে আরব সাগর দেখার পর আমি নিশ্চিত আমি বঙ্গোপসাগর পাগলু। আরবের ঢেউগুলি ছোট ছোট, পায়ের কাছে এসেই নিশ্চয় হয়ে যাচ্ছিল। চারিদিকে এত ঝিনুক, জীবন্ত শঙ্খ, তারামাছ, জেলিফিশ, বিচিত্র ধরনের কাঁকড়া, আরও কত কী। পা ভিজিয়ে, ঝিনুক কুড়িয়ে, বিকেলে সূর্যকে পাশে রেখে অনেক অনেক ছবি তুলে সৈকতের ধার ধরে হাঁটা লাগালাম। কতটা হেঁটেছি তা খেয়াল নেই। পৌঁছলাম বেনলিম, আরও একটি সমুদ্র সৈকত। আগেরটার থেকে একটু জমজমাট, কিছু লোকজন, দোকান পসার রয়েছে, তবে শান্তি, ঢেউয়ের শব্দ, ভিজে বালি, ঝিনুক কোড়ানোই এখানেও প্রাধান্য পেয়েছে। পরে জেনেছিলাম এখন অফ সিজন, তাই এত ফাঁকা। যদিও নর্থ গোয়ার ডোনা পাওলাতে সূর্যাস্ত দেখার সময় মনে হয়েছিল নর্থ গোয়ার চেয়ে সাউথ গোয়া অনেকটা ফাঁকা, প্রকৃতি সুরক্ষিত, প্রায় জনবিরল এবং অনেকখানি শান্তির, এবং তা চিরকালীন। মনে মনে এটাই চেয়েছিলাম, এমনটাই থাকুক ওই জায়গাটা, ফুলে ফলে, নোনায় আর ডাবের মালাইয়ের আস্বাদে। অনেক অনেক সমুদ্র সৈকত দেখা বাকি রইল, তাদের চেকলিস্টে জুড়ে আবার দিলাম কাজকর্মে ডুব। কাজ ফুরলো সপ্তাহান্তে। রাত্রির উড়ানে চাপার আগে মান্ডবীর উপর অবস্থিত সেই দুধসাগরের সহিত সাক্ষাৎ হলো। কয়েক কিলোমিটার অফরোডিং, লাল মাটি, জঙ্গলময় পথ পেরোতে হবে। ঝর্ণার সমভূমি প্রবাহে বয়ে আসা অংশ, তাতে ভেজাল শক্তি, একটু অসাবধানতা হোক আর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা। দুধসাগরের প্রচণ্ড গভীর তলদেশে ঘণ্টাখানেক দেহ ভিজিয়ে, গোয়ান থালি খেয়ে, ক্যাসিনোদের বাই বাই করে যুব বয়সের সবচেয়ে চর্চিত ডেস্টিনেশন গোয়াকে স্মৃতির পাতায় রেখে এবং আবার এসে চেকলিস্ট পূরণ করব, এই আশ্বাস দিয়ে মোপা এয়ারপোর্ট থেকে বেশ রাত্রিরে ফিরলেন ব্যাঙ্গালুরু। পরদিন থেকে আবার কি, অফিস শুরু।